দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার ৪ আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। আদালত অভিযোগ গঠন করে ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে সকালে এই অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের সময় এমপি বদি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৪ সালের ২১ আগস্ট দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আব্দুস সোবহান রবনা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ২০১৫ সালের ৭ মে দুদকের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। যে মাননীয় সংসদ আব্দুর রহমান বদি এই যে ১০,৮৬,৮১,৬৬,৬৬৯ টাকার যে জ্ঞাত আয় বহির্ভূত এর কোনো সঠিক তথ্য উপাত্ত বা দালিল কোনো প্রমাণ উনি বিজ্ঞ আদালত দাখিল করতে পারেন না বিধায় ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬/২/৮৭ দ্বারা আজকে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করে আগামী ৬/১০/২০১৫ তারিখে বাদী সাক্ষীর জন্য প্রথম তারিখ ধার্য করেছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী কবির হোসাইন। স্বাগত কবির হোসেন। আমরা প্রথমেই জানতে চাইব যে সরকার দলীয় একজন সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে গিয়ে আপনি কোনো ধরনের বাধা বা চাপ বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য মাননীয় সংসদ আব্দুর রহমান বদির মামলাটি যখন আমার কাছে আসে এবং মহামান্য হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে মাননীয় সংসদ সদস্য যখন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন, সেই দিন আমি জনাব আব্দুর রহমান বদি সাহেবের বিরুদ্ধে এই মামলার তার বিরুদ্ধে যে এজাহার দায়ের করেছিল সেই এজাহারের তথ্য উপাত্ত বিজ্ঞ আদালতকে আমি বুঝতে সক্ষম হই এবং সেই কারণে মাননীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে বিজ্ঞ আদালত সেদিন জেল হাজতে প্রেরণ করেন। তারপর থেকে আমি এই মামলাটি পরিচালনার দায়িত্ব নিয়েছি এবং তারপরে আমি যখন মাননীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি ঢাকা সিনিয়র স্পেশাল জাজ তৎকালীন জহুরুল হক সাহেব আদালতে যখন ফৌজদারি বিবিধ মামলা দায়ের করেন জামিনের জন্য, সেইখানে আমি তীব্র বিরোধিতা করি এবং সেই ক্ষেত্রে জনাব আব্দুর রহমান বদি সাহেবের জামিন ঢাকা সিনিয়র স্পেশাল জাজ সেই সময় নামঞ্জুর করেন। এর পরবর্তীতে মাননীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি মহামান্য হাইকোর্টে যখন জামিনের আবেদন করেন, তখন মহামান্য হাইকোর্ট এই আসামির জামিন মঞ্জুর করেন। এরপর এই মামলা তদন্তকারী কর্মকর্তা মোর্শেদ সাহেব বিগত ৭/৫/২০১৫ তারিখে যখন এই মামলার চার্জশিট অভিযোগপত্র মাননীয় মুখ্য মহানগর হাকিম আদালত দাখিল করেন, এরপর থেকে বিচারিক প্রক্রিয়া যখন আরম্ভ হয় সেই বিচারিক প্রক্রিয়াতেও আমি অংশগ্রহণ করি এবং আমার নামে যখন দুর্নীতি দমন কমিশন এই মামলাটা এনরোজ করে আমি বিচার প্রক্রিয়া সামগ্রিকভাবে এই মামলা ওতপ্রোতভাবে জড়িত আছি। আমার কাছে এ পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী, কোনো এমপি কিংবা দুর্নীতি দমন কমিশনের পক্ষে কোনো কর্মকর্তা কোনো তদবির করেন নাই এবং আমি ব্যক্তিগতভাবে এই মামলা পরিচালনার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের রিকোয়েস্ট বা কোনো কিছু আমার কাছে এখন পর্যন্ত আসে নাই। আমি অত্যন্ত স্বাধীনভাবে এবং আমার পেশাগত দায়িত্ব আমি পালন করছি। আমার উপর কোনো ধরনের কোনো চাপ নাই বা কোনো ধরনের ভয়ভীতি বা কোনো ধরনের কিছু এখন পর্যন্ত আমি অনুভব করি নাই। কবির হোসেন, এই মামলায় সাক্ষী কারা আছে এবং তাদের মধ্যে কতজন সাধারণ নাগরিক, তাদের কারোর সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে কিনা? এই মামলার যিনি বাদী আব্দুল সোবহান সাহেবের সাথে আমার কথা হয়েছে এবং মামলা তদন্তকারী কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ সাহেবের সাথে আমার কথা হয়েছে এবং এই মামলার অধিকাংশ সাক্ষী সরকারি সাক্ষী। যেন আব্দুর রহমান বদি আমরা ইতিপূর্ব বলেছি, যখন উনি ২০০৮ সালে সর্বপ্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচনের জন্য ওনার হলফনামা দাখিল করেন, সেই হলফনামায় উনি ওনার সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর স্ত্রী পোষ্য সকলের নামে সম্পত্তির পরিমাণ উনি দেখিয়েছিলেন 49,79,440 টাকা। যখন উনি সংসদ সদস্য নির্বাচিত হন ২০০৮ সালে, ২০১৩ সালের ৩০শে জুন ২০১৩ সালে উনি ওনার সম্পদের পরিমাণ রিটার্নে উনি দেখিয়েছেন প্রায় ১৬ কোটি টাকার মতো। তখন আমরা প্রশ্ন করেছিলাম মাননীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি যখন ২০০৮ সালে সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন, তখন ওনার সম্পদের পরিমাণ ১.২ কোটি টাকা।
5 বছরে মাননীয় সংসদ হওয়ার পরে উনার সম্পদ এত টাকা কোত্থেকে আসলো, এই সম্পদের উৎপত্তি কোথায় এবং এইটার আসল সোর্স কি, সেগুলো তখন দুর্নীতি দমন কমিশন জানা আরম্ভ করলেন। জনাব আব্দুর রহমান বদী সাহেব যখন মামলা তদন্তকারী কর্মকর্তা তার কাছে এগুলো জানতে চান, তখন উনি বললেন যে আমি কিছু সম্পত্তি কম দামে কক্সবাজারে এবং উখিয়াতে টেকনাফে আমি ক্রয় করি, সেগুলো ছিল ডোবা গর্ত। এই ডোবা গর্তগুলো ভরাট করে আমি সেখানে প্লট হিসাবে বিক্রি করি এবং সেখানে আমার প্রচুর পরিমাণ লাভ হয়। সেই লাভের টাকাগুলোই আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তখন আমরা বললাম যে আপনি যদি সেই সম্পদের বা সেই টাকার আপনার গভর্নমেন্টের কোনো ট্যাক্স আয়কর রিটার্ন দাখিল করেছেন কিনা। তো মাননীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদী সাহেব বলছেন হ্যাঁ আমি সেইগুলো ট্যাক্স দাখিল করেছি। তখন তাৎক্ষণিকভাবে ওই ধরনের কোনো তথ্য উপাত্ত আমাদেরকে উনি দেখাতে পারেন নাই, যার কারণে আমরা বলছি ঠিক আছে, যদি আপনার কাছে কোনো দালিলিক প্রমাণ থাকে আপনার এই সম্পদের বিপরীতে, আপনার সেগুলো বিজ্ঞ আদালতকে আপনারা সন্তুষ্ট হয়ে সেগুলা জানাবেন। তারপর আমরা আপনাদের সে মামলা বিজ্ঞ আদালত আমরা রাষ্ট্রপক্ষ থেকে কাগজপত্র উপস্থাপন করব। আসামি আব্দুর রহমান বদী সাহেব উনি উপস্থাপন করবেন, বিজ্ঞ আদালত বিবেচনা করে যেটা সমীচীন মনে করেন সেটা করবেন। কবির হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছে।